একজন গাঁজা ব্যবসায়ীর সাথে বিডি পুলিশ, এই অনলি মাসুদ বিডি পুলিশের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমি তোমার বিরুদ্ধে কিন্তু আইনিগত ব্যবস্থা নেব। ও আমি জানি, এই ছোটখাটো ব্যবসায়ীর উপরে চাপ পড়ে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মাঝে আমি একটা নৃত্য পরিদর্শন করব। এই শালা পরিদর্শন না পরিচালনা করবো, তাই কর। ও কাকি, সিরিয়া দই না রসগোল্লার মুড়ি যা খাবার তাই পাবো। আমার বাড়ি বাড়ি এখনই ভিড়িয়ে পড়ো। এই শালার পাগল, আমাদের বাড়ি এসে করেছে ওই পাড়া 2 কিলো দড়ি, তুই দূরে কোন যাচ্ছিস? আমার নাই চাকরি হয়নি বলে মনে কষ্ট, তোর ভেঙে কি মনে কষ্ট? দড়ি আগে একটু চলে যাচ্ছে। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার 20, তাও না জেনে শটটা মারলে উইটা জায়গা দূরি। আমি এখন চিন্তা করতেছি জন সিনা আর বিগ শো এখন কি করে খাবেন, এই বাকি জীবন কি করে পার করবেন। ওরা দুইজন নিরীহ মানুষ। তা ওরা আবার টিভির মধ্যে বেরিয়ে হেনে কেউ আবার হেনে কি ঘাস? না, ওরা সামান্য ওই ছোটখাটো বডি বিল্ডার। তা আমি চিন্তায় আছি তোর সামনে ওরা ভয়তে আসবেন কিনা। ও বাড়িতে মনে হয় জোন চলে গেছে, তাই না? সকালবেলায় তো বিদায় করে দিলাম। কামড় খাওয়ার জায়গা পাচ্ছ না তো, বাড়ি কোনো লোকজন নেই, ওই জন্য নড়িয়ে চড়ে সব আমার গাড় ভাড়ায় আসবেন লাস্ট ফিনিশিং। আমি জানি বাঙ্গি ফাটা বলি বলি, তোর মুছ তা ওই যে পরীক্ষা দিলি, তা পাস করলি, ভালো ফলাফলও তো পালি, তা কোনে ওই যে আবার ভাইবা পরীক্ষা দিলি নাকি, তা সেই পরীক্ষার ফলাফল কি? না, ওই সবই কমনই ছিল। 100-র মধ্যে যদি স্যারের হাতে ছেড়েও দি, তাও 99.99 পাবোই তো। ওই ডাকলে আমার ডাক্তার লাস্ট ফিনিশিং, আমি ছাড়া আমার আগে ওটা ম্যান নেই। বেশ 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 বেশ। এ সবদুল্লাহ, তুই যে ইট নিয়ে যে এরম এরম অশান্তি যে করতেছিস আর যে পাগলামি করতেছিস, ওই ইট হচ্ছে জড় বস্তু। ওরা যদি কোতাকতি পাইতো তাহলে কইতো, ও সবদুল্লাহ আমার ছাড়িয়ে দে, আমি যে মোলাম আর সারেক আমি তোকার বাড়িতে চলে যাচ্ছি, আমারে ও অশান্তি আর সহ্য হচ্ছে না। তা তুই এরকম সকালতে ও অশান্তিটা কেত্তি করতেছিস। ও জানি, ভালো কাজ দেখা মাত্রই তোমার চোখ কাটায়, তোমার বুকের মধ্যে বাইরে হে প্রভু, সামান্য 2বার এরাম এরাম করিস, তাতেই তামান মূল্য পুরো গিরাম ঘুরে এসে সেই ইটির কাছে এসে তুমি কইলে। ওই সামনে পুলিশের মাঠ আছে, বুঝেছো? আচ্ছা, আবেদন করা হয়ে গেছে, তার নিজেকে একটু জার্কিং করে নিচ্ছি। আরে তোমার একটা রেপুটেশন আছে না, আমি মাঠের বাবাতে একবারে ডেকে নেবে যে তুই তোর মাথা খারাপ দেখা আছে, তুই আগে আয়, তাই ওখানে দেখাতে হবে না যে আমার ফিটনেসটা, আমার প্রস্তুতিটা আমি কোন পর্যায়ে নিয়েছি। তোমার একটা ইজ্জতের প্রেস্টিজের বিষয় থাকে না এই জায়গা? ও সবদুল্লার মা, ওই যে তোরা আমার বিয়েতে আমার যে পাঞ্জাবিটা দিলি নে, সেইটা যেন তুই ধুইস নে, লন্ডিও করিস নে, তুই তো আমার ভালো দেখতে পারিস নে। এখন আমি পুলিশের একটা বাপ, আমার ছেলে পুলিশ, আমার লোকের মধ্যে মিষ্টি হয় না, আমার একটা রেপুটেশন আছে না। ওই পাঞ্জাবিটা ভালো হুইল দিয়ে ধুলি কি হইতো, আমার ভালোই দেখতে পারে না। তা মাঠটা আসুক, মাঠে দাঁড়াবো তার বাদ তো। ক্যা তুই যেভাবে কলি, এতে তো মনে হলো শিওর ওই যে দর্জি ওই সেই পুলিশের ড্রেস বানানো যতটুক সময় লাগবে। তুমি মিষ্টি কিনতে যাও, শোনো তোমার আমি আগের থেকে হয়ে দিচ্ছি, খবরদার অশান্তি করবা না। ওই যেন আবার ওই সিগনালের মেয়ে ওই ইদ্রিসির নাতনি, ওকে কথা দিয়ে বেরিয়ে না, মাঠের ডেট আসার আগে আমি ওই পুলিশের চাকরি করে নাও থামতে পারি, আমার আরো বহুদূর এগোতে হবে। তো তুমি যেন আমার প্রতিভাটা বাধাগ্রস্ত করে দিয়ে না, প্রতিভাটা বিকশিত করার সুযোগ দিয়ে